আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইন্ডিয়ার মধ্যে যখন তুলসী গাওয়ার্ড সফর করেছিল, তখন তুলসী গাওয়ার্ডের কিছু মন্তব্য নিয়ে বাংলাদেশকে নিয়ে তখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল এবং তুলসী গাওয়ার্ডের মন্তব্য নিয়েও বাংলাদেশে বিরূপ প্রভাব পড়ে। তখন আমরা বলেছিলাম যারা ইউটিউবার আছি যে কিছুদিন পরেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইন্ডিয়া সফর করবে। তখন কি পরিস্থিতি হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার, এবং আওয়ামী লীগ নিয়ে কি বার্তা নিয়ে আসবে জেডি ভান্স, এখন সেই বিষয়ে একটি বিশ্লেষণ করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমাদেরকে এই 7 দিন পিছিয়ে যেতে হবে। বাংলাদেশের এই 7 দিনের সার্বিক পরিস্থিতি কি ছিল? জেডি ভান্স গতকাল ইন্ডিয়া সফরে আসার আগে 100% আওয়ামী লীগের প্রিফেয়ারে ছিল। আওয়ামী লীগ সারা বাংলাদেশের সকল ইউনিটে ঝটিকা মিছিল করেছে। আগে যেখানে 30 জন নিয়ে ঝটিকা মিছিল করত, সেখানে এখন 200-300 মানুষ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং অনেক জায়গায় 1000ও ছড়িয়ে পড়েছে। অলিতে গলিতে দিন রাত সকল জায়গায় মিছিল হয়েছে এবং মশাল মিছিলও হয়েছে। এটা আমরা কিন্তু সকল জায়গায় পরিলক্ষিত ছিলাম। দ্বিতীয়ত পুলিশের ভূমিকা কি ছিল সেটাও কিন্তু আপনারা দেখেছেন, এবং আর্মির ভূমিকা এবং পুলিশের ভূমিকা নিয়েও আমি একটি ভিডিও বানিয়েছি, কেন তারা চুপ আছে। এবং অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল যে ডিএমপির পুলিশ কমিশনার বলেছে আমাদের পুলিশ ভাইদের হত্যার বিচার না করা হলে আওয়ামী লীগের মিছিল প্রতিহত করা হবে না। এই বক্তব্য নিয়ে এবং পুলিশের এই মনোভাবের কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে হুঙ্কার দিয়েছিল যে যদি আওয়ামী লীগের মিছিল ঠেকানো না হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল জেডি ভান্স আসার আগের সার্বিক পরিস্থিতি। এখন জেডি ভান্স গতকাল তো বৈঠক হয়ে গিয়েছে, সামনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কি হবে এবং আওয়ামী লীগ কি পুনর্বাসন হবে নাকি এখন যেভাবে রাজপথে আছে তার থেকে 10 গুণ শক্তি নিয়ে ফিরে আসবে। আমি কিছুদিন আগে না, আজকে সকালে একটি ভিডিওতে বলেছি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অনেকেই কোরবানের পর দেশে আসবে এবং যারা মধ্যম সারির নেতা আছে তারা কোরবানের আগে দেশে চলে আসবে। এগুলো কি? এগুলো হচ্ছে একটি গ্রিন সিগন্যাল। এই গ্রিন সিগন্যাল গুলো কোথা থেকে পাচ্ছে? 100% ইন্ডিয়া হচ্ছে শেখ হাসিনার মিত্র, ইন্ডিয়া থেকে পাচ্ছে। আর গতকালকে জো ভান্সের সাথে বৈঠকের পরে সম্পূর্ণরূপে এখন ফ্রিডম পেয়ে যাবে আওয়ামী লীগ। কিন্তু বাংলাদেশের মিডিয়া প্রচার করছে কি মোদীকে নাকি বাংলাদেশের রাজনীতির ব্যাপারে জিজ্ঞেস করছে, মোদী কোনো উত্তর দেয়নি। আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। মানুষের মধ্যে এই মনোভাব বাংলাদেশের মিডিয়া ফ্যাক ভাবে প্রচার করা হচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ওস্তাদের মায়ের শেষ রাতে, কারণ বিতর্গত কূটনীতিক বিষয়গুলো কি মোদীর মতো লোক মিডিয়াতে বলবে কখনো? বাংলাদেশ আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করার ইচ্ছাই না থাকতো ইন্ডিয়ার, বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরে আসুক বা সরকার গঠন করুক এটার ইচ্ছাই না থাকতো, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এই খারাপ অবস্থা থেকে 8 মাসের মধ্যে এভাবে সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারতো না। এত কোণঠাসা থাকার পরও, এত কর্মী বিদেশ থাকার পরও, এত কর্মী মামলায় হয়রানি হয়ে জর্জরিত হওয়ার পরও তারা যে রাজপথে 1000-2000 মানুষ নামছে, এটা এমনে হয়নি। এটা একটা রাজনীতিক ব্যাপার আছে, কূটনীতিক খেলা আছে। আর এই দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমেরিকা চায়নাকে প্রেসার দিয়েছে শুল্কের ব্যাপারে। চায়নাও কিন্তু প্রেসারে আছে। এখন আমেরিকার এশিয়ার মধ্যে ইন্ডিয়াকে খুবই দরকার। কেন দরকার? চায়নাকে প্রেসারে রাখার জন্য। এখন চায়নাও বুঝে গিয়েছে আমেরিকার সাথে যদি আমি খেলতে হয় শুল্ক নীতির ব্যাপার নিয়ে, তাহলে আমাকে ইন্ডিয়াকে পাশে টানতে হবে। কিছু স্বার্থ ছেড়ে দিয়ে হলো। অলরেডি নরেন্দ্র মোদীকে চীনের প্রেসিডেন্ট আমন্ত্রণ করেছে চীনের মধ্যে আমেরিকার শুল্কের মোকাবেলা করার জন্য। এখন ইন্ডিয়ার হাতে অপশন খোলা। কি অপশন খোলা? ইন্ডিয়া এখন আমেরিকার সাথে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে এবং ডক্টর ইউনূস সরকার নিয়ে, যে বাংলাদেশে সামনে নির্বাচন কিভাবে হবে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন কিভাবে হবে এবং সামনে কোন সরকার গঠন হবে এবং কিভাবে নির্বাচনটা
সুন্দরভাবে যাতে হয় তার প্রক্রিয়া কিভাবে বাংলাদেশে ঘটানো যায় সেদিকে স্ট্রংলি প্রেসার দিতে বলবে আমেরিকাকে, জাতিসংঘকে। কারণ জাতিসংঘ প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এই আমেরিকা। দ্বিতীয়ত চীনকেও কিন্তু এখন অপশন দেওয়ার সুযোগ চলে এসেছে ইন্ডিয়ার, যে একপাক্ষিকভাবে ডক্টর ইউনূসকে আপনি সাপোর্ট করিয়েন না, কূটনীতির ব্যাপারে আপনাকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এখন দাবার খেলার মধ্যে গুরুত্বপূর্ণ চালটা এখন ইন্ডিয়ার হাতে। এদিকে এক সপ্তাহের মধ্যে জেডি ভান্সের সাথে নরেন্দ্র মোদীর বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কি গুরুত্বপূর্ণ কথা হয়েছে, সকল কিছুর প্রভাব কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা 100% লিখে রাখেন। আর এখানে শুল্কনীতির পাশাপাশি ভূরাজনীতিগত রাজনীতির পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের রাজনীতি খুবই গুরুত্ব বহন করে এবং সেই বিষয়গুলা খুব গুরুত্বপূর্ণভাবে জেডি ভান্সের সাথে নরেন্দ্র মোদীর আলোচনা হয়েছে। সেটা নির্দ্বিধায় বলা যায়। বাংলাদেশের মিডিয়ার কোনো প্রপাগান্ডা এবং ইন্ডিয়ার মিডিয়ার প্রপাগান্ডা আমাদের বিশ্বাস করলেও হয়, না করলেও হয়। এটা চোখ বন্ধ করে ছোট বাচ্চাও বলতে পারে যে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে 100% জেডি ভান্সের সাথে আলোচনা হয়েছে। এবং ফাইনাল টাচ এবং ফাইনাল শুট কে করবে গোল দেওয়ার জন্য, সেটা যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হবে, যখন ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া সফরে আসবে। এই জেডি ভান্স সফর শেষে কিছুদিন পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া সফর আসতেছে। তখনই ফাইনাল ডিসিশন দেওয়া হবে যে বাংলাদেশের নির্বাচনটা কিভাবে করলে ভালো হয় এবং আওয়ামী লীগ রাজপথে আগের মতো সক্রিয় হবে এবং আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসবে। এটা 100%। তখনই ফাইনাল ডিসিশন হবে। এটা বাংলাদেশের রাজনৈতিক জন্য ভালো, আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে তাদের জন্য ভালো। তারা এখন উজ্জীবিত থাকতে পারেন। অলরেডি সারা বাংলাদেশে সকল আওয়ামী লীগের যারা কর্মী তারা উজ্জীবিত হয়ে আছে এবং বহির্বিশ্ব যারা আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স, মধ্যম সারির নেতা, শীর্ষস্থানীয় নেতা, তারা উজ্জীবিত হয়ে আছে। তারা অলরেডি বাংলাদেশে অনেকে আসা শুরু করে দিয়েছে, কেউ কোরবানের পরে আসবে। যে কারণে আমি বলছি আপনারা কেউ হতাশ হওয়ার কিছু নেই। রাজনীতিতে উত্থান পতন থাকবেই। আর আওয়ামী লীগের মতো বড় দল উত্থান যেভাবে হয়েছে পতনও হয়েছে, কিন্তু নিঃস্ব হয়ে যায়নি। আবারও হয়তো কোণঠাসা হয়েছে, আবারও হয়তো পতন হয়েছে, আবার চিনা রূপে আগের মতো রাজপথ কাঁপাবে, রাজপথে ফিরে আসবে। হয়তো ক্ষমতায় আসতে সময় লাগতে পারে, কিন্তু পিউরিফাইড আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে থাকুক, রাজনীতি করুক, কেউ যাতে হয়রানি না হয় কোনো কর্মী, সেই প্রক্রিয়া হোক আমরা সকলেই চাই। শুধু ক্ষমতা চিন্তা করলে হবে না। রাজনীতিতে মাঝে মধ্যে বিরোধী দলও থাকতে হয় কিছু কারণে, কারণ দলকে সংগঠিত করা প্রয়োজন। শুধু ক্ষমতা চিন্তা করলে দল সংগঠিত হয় না, বরং দলের মধ্যে কোন দল বেড়ে যায়, গ্রুপিং বেড়ে যায়, রাগব বল বেড়ে যায়। দলের মধ্যে যারা এক শ্রেণীর লোক আছে কন্ট্রোল করে ফেলে, অবৈধভাবে তারা শুধু পয়সালা হতে থাকে, যারা ত্যাগী কর্মী, নিপীড়িত কর্মী, তারা শুধু কোণঠাসা হতে থাকে। তাই মাঝে মধ্যে ক্ষমতারও পতন হওয়ার প্রয়োজন আছে, নিজের দলের ব্যালেন্সের জন্য হলো, দেশের জন্য হলো। তাই এটা নিয়ে মন খারাপ হওয়ার কিছু নেই। যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এখন সকলেই সংঘবদ্ধ হয়ে থাকুন, ঐক্যবদ্ধ হয়ে থাকুন এবং সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়, জনগণের পাশে কিভাবে যাওয়া যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর জেডি ভান্সের সাথে নরেন্দ্র মোদীর আওয়ামী লীগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সেটা তো আপনাদেরকে আমি ক্লিয়ার করেই দিয়েছি। তাই এই বিষয় নিয়ে কারো আর কিছু মনে থাকার কথা না। ধন্যবাদ সকলকে।